হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন সকালে চলে আসলাম আজকে আবারও মেশিনের কাজ করতে। তো আপনাদেরকে দেখাবো পেটিকোটের এই যে কোমর, এই কোমরটা সবাই ভিড়াতে পারে না, তো কীভাবে কোমর ভিড়াই সেটা আপনাদেরকে দেখাবো। জয়েন্ট দিয়ে নিব। দেখুন কয়টি, দুইটি বানাবো পেটিকোট। এই যে একটি, এই যে একটি, দুইটি আর দুইটা সালোয়ার। আমার সাথেই থাকবেন, আমি কোমরটা কীভাবে সেট করি। এই যে আমি বডিটা সেটিং করে নিয়েছি, এটা সবাই করতে পারে, তো নতুনদের জন্য সহজ হবে। দেখাবো এবার কীভাবে সেটিং করব। তো এই যে দেখুন, এই যে এখানে একটু মাঝখানে গ্যাপ রেখে সেলাইটা দিবেন। ওই সাইডে পুরাটা দিবেন আর এই সাইডে একটু গ্যাপ রাখবেন। রাখার পরে এই যে এইভাবে সেলাই, এই যে এখানে ফাঁকা রাখতে বললাম, এই যে এক সাইড, যেটা এইভাবে দেখুন সেলাই দিয়ে নেবেন। এই যে আমার সেলাই দেওয়া শেষ। এখন কোমর জয়েন্ট করব। এই যে কোমরের বেল্ট, এই যে দেখুন এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে। যারা মোটা মানুষ তাদের ক্ষেত্রে এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন কিভাবে সেট করব কোমর। দেখুন কোমরের বেল্ট জয়েন্ট দেওয়া শেষ। তো এই কাপড়টা এখানে একটু বাড়তি হয়েছে, তো এই বাড়তি কাপড়টা এখানে এইভাবে কেটে ফেলবো। তো এখন দেখুন, এটা নতুন আপুদের জন্য সহজ। নতুন আপুরা দেখবেন, দেখলে আমার ভিডিওটা ফলো করবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। এই যে এখন এই যে এখানে ঠিক এইভাবে এইভাবে কোমরটা এই যে এইভাবে জয়েন্ট দিতে হবে। এভাবে জয়েন্ট দিলে আপনার পুরো কোমরটা সেট হয়ে যাবে। দেখেন কোমরটা দেখেন কত সুন্দর জয়েন্ট করেছি, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা জয়েন্ট দিয়ে নেবেন। তো আর একটি সেলাই লাগবে, ঠিক এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো এটা হচ্ছে পেটিকোটের নিচের অংশ। তো দেখুন নিচের অংশটা ঠিক এইভাবে নিয়ে এটা একটু সাইজ করে নিতে হবে। এই যে এইটা দেখুন, এই যে দেখুন সাইজ করা হয়ে গিয়েছে। এখন এটা এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। এটা আমরা মুড়িয়ে সেলাই করে নেব। এই যে আমার নিচের অংশটা দেখুন, এই যে মুড়িয়ে নিয়েছি, সেলাই দেওয়া শেষ। আর একটু সেলাই দিলে পরে আমার পেটিকোটটা রেডি হয়ে যাবে। তো দেখুন এই যে মোটা মানুষদের ক্ষেত্রে দেখুন কত বড় মাজা হয়েছে। দেখুন সবাই করতে পারে না, সেজন্য আমার কাছে আসে যে মোটা মানুষের বাজারে পেটিকোট বানালে হয় না। তো দেখুন কত বড় ঘের। এই যে দেখুন আমার বানানো কমপ্লিট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।